নবদ্বীপ হাসপাতালে ১০০ শয্যার নবনির্মিত ভবন পরিদর্শনে এলেন রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। বুধবার দুপুরে রানাঘাট সাংগঠনিক জেলা সহসভাপতি নবীন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পৌঁছে যান নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট নবনির্মিত ভবনে। বহুদিন আগে শুরু হয়েছে এই কাজ। সেই কাজ দেখতে এদিনই পরিদর্শন বলে জানান সাংসদ। সেখানে ভবনের ১ এবং ২ তলা ঘুরে দেখার পর নবনির্মিত হাসপাতালের ভবনটি নীল সাদা রং দেখে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, বাংলার মানুষের কাছে বেমানান একটি রং নীল সাদা। তার অভিযোগ, সম্পূর্ণ কেন্দ্রীয় প্রকল্পে তৈরি হচ্ছে নবদ্বীপ হাসপাতালের নতুন এই ভবনটি। প্রায় ২০ কোটি টাকারও বেশি খরচে একেবারে অত্যাধুনিক ভবনের নির্মাণের কাজ একেবারে শেষ পর্যায়ে। তিনি জানান, সেই কারণে এদিন নবদ্বীপ হাসপাতালের নতুন ভবনটি পরিদর্শন। নতুন এই ভবনটি কোভিড ওয়ার্ডের জন্য অনুমোদিত হলেও যে কোনো দুর্যোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। নতুন ভবন পরিদর্শনের শেষে হাসপাতালের মূল ভবনে পৌঁছে যান কর্মীদের নিয়ে। সেখানে পুরুষ ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি দলবল নিয়ে সুপারের ঘরে পৌঁছে যান সাংসদ। যদিও সেই সময় সুপার অনঘ ব্যানার্জি হাজির না থাকায় সুপারের সঙ্গে কোনো কথা হয়নি সাংসদের। অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা চলাকালীন সাংসদ তাকে বলে, ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনটির উদ্বোধনে অবশ্যই আমন্ত্রণপত্রে তার নামটি যেন থাকে। সেই বিষয়টি দেখতে অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলেন। পাশাপাশি তিনি এও বলেন, আমি জেলা শাসককে বলতে যাব না, যা বলার আপনারাই বলবেন। জেলা সূচক যেন আমাকে ঠেকাতে আসে। অ্যাসিস্ট্যান্ট সুপারকে পরোক্ষ হুমকি দিয়ে সাংসদ বলেন, আমন্ত্রিতদের তালিকায় নাম না থাকলেও কর্মীদের নিয়ে আমি আবার এই ভবনের উদ্বোধন করব। ঠিক আছে। আর কমপ্লিট হলে ইনোভেশনে আমি যেন ডাক পাই, না হলে কিন্তু ঝামেলা করে আবার স্যার আপনি পার্টি কর্মী নিয়ে আবার করে উদ্বোধন। আপনি এসেছিলেন, আমি এটা সুপার স্যারকে আমি আমার প্রস্তাব বলে দিলাম যে ডিএমকে বলবেন, কাকে বলবেন, আমি ডিএমকে বলতে যাবো। ডিএমকে আমাকে ঠেকাতে আসছে তখন দেখবে। এই বিষয়ে নদিয়া জেলা উত্তর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশিস রায় জানান, সরকারি কর্মচারীদের ওপর তাদের এই চাপ সৃষ্টি করা তাদের ধর্ম। শুধু তাই নয়, যার সাংসদ পদের আয়ু আর ১ মাস তিনি একথা বলেন কি করে? একজন সরকারি কর্মচারী কখনোই একজন সাংসদের কথায় ওঠেন বা বসেন না। কি মুশকিলে পড়া গেল। যার ১ মাস আর আয়ু, তিনি আদৌ নির্বাচিত হতে পারবেন কিনা, সংসদে ফিরে আসতে পারবেন কিনা তার ঠিক নেই। এখন থেকেই তিনি হুমকি লাগাচ্ছেন। আর যে কোনো সরকারের পদস্থ কর্মচারী বা আধিকারিকরা কোনো রাজনৈতিক নেতার কাছে মাথা নত করে চাকরিটা পাননি। তাদের নিজস্ব সত্তা আছে, তাদের নিজস্ব সংবিধান আছে, আইন আছে, সেই মোতাবেক তারা চলে থাকেন আইনের বলে। কাউকে তিনি কোনো যদি রাজনৈতিক ব্যক্তিত্ব কাউকে থ্রেট করেন বা হুমকি দেন, মানুষ তার বিচার করবেন। আগামী দিনে তাদের বিচার হবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা ভারতবর্ষে নতুন করে নতুন দিগন্ত খুলে দেবে। মোদির পরাজয় অবশ্যম্ভাবী। সুতরাং এ নিয়ে আর দিকমত বা কোনো মতামত আর আমি এখন এই মুহূর্তে দিতে চাইছি। নদিয়ার নবদ্বীপ থেকে দেবব্রত মালাকারের রিপোর্ট, ইন বাংলা নিউজ।